আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে ইকরা ইসলামী টেলিকমে কিভাবে আপনি এড ব্যালেন্স করবেন। এড ব্যালেন্স করার জন্য প্রথমে ইকরা ইসলামী টেলিকম অ্যাপসে চলে আসবেন। আশা করি এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে প্রথমে উপরে দেখেন মেইন ব্যালেন্স, এখানে আবার এড ব্যালেন্স রয়েছে। ব্যালেন্স দেখার জন্য চোখে ক্লিক করবেন, ব্যালেন্স দেখা যাবে এটা মেইন ব্যালেন্সে। তারপর হচ্ছে ব্যাংক ব্যালেন্স, এখানে ব্যালেন্স চেক করবেন, সাইডে এড ব্যালেন্সের অপশন আছে। আবার এটা হলো ড্রাইভ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স দেখা যাচ্ছে, সাইডে এড ব্যালেন্স লেখা রয়েছে। তো আপনি যেটাতে ব্যালেন্স সেট করবেন সেটাতে চলে যাবেন। এটা হলো মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। তোমার যেহেতু মেইন ব্যালেন্সে অনেকগুলো টাকা রয়েছে, আমি ড্রাইভ ব্যালেন্সে আমার মাত্র 60 টাকা রয়েছে, সেক্ষেত্রে আমি ড্রাইভ ব্যালেন্সে টাকাটা এড করে দেখাচ্ছি। মানে যেটাতে এড করবেন সেটা এড ব্যালেন্সে ক্লিক করবেন। তো আমি এটা এড ব্যালেন্সে ক্লিক করলাম। এড ব্যালেন্সে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল, প্রত্যেকটাতেই এড ব্যালেন্স করার সিস্টেম একই, ঠিক আছে। তো আমি একটা দিয়ে করে দেখাচ্ছি। আমি বিকাশের মাধ্যমে করে দেখাবো। তো আমি বিকাশে চলে গেলাম। তো এখানে আমি ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনি কত টাকা এড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি 50 টাকা দিয়ে দেখাচ্ছি আর কি। নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখেন এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে। এখানে যখন যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কপি করবেন। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম, নেওয়ার পরে সরাসরি আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব, ঠিক আছে। তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসছি। আসার পর আমি সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর নাম্বারটা যেটা কপি করছি এটা পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে যে আমরা এখানে অ্যামাউন্ট দিব। আমি অ্যামাউন্টটা বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে পিন নাম্বার দেবো। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে রেফারেন্স লেখা আছে। এই রেফারেন্স আমি যদি ড্রাইভ লিখি, ড্রাইভ, তো পিন নাম্বার দিয়ে টাকা সেন্ড করার সাথে সাথে ড্রাইভ ব্যালেন্স অটো এড হয়ে যাবে। আবার যদি এখানে মেইন লিখি, পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে আবার সাথে সাথে মেইন ব্যালেন্সে টাকা এড হয়ে যাবে। এর জন্য একটা শর্ত আছে, সেটা হলো যে আপনার এই যে বিকাশ থেকে টাকাটা পাঠাইতেছেন, এই বিকাশ নাম্বার দিয়ে আপনার ইকরা ইসলামী টেলিকম অ্যাকাউন্ট করা থাকতে হবে, ঠিক আছে। তাহলেই আপনার এই রেফারেন্সের জায়গায় লিখে দিলেই ব্যালেন্সটা অটো হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেহেতু অন্য নাম্বার দিয়ে করা, তাহলে সেক্ষেত্রে এখানে রেফারেন্সের জায়গায় লিখলেও টাকা এড হবে না। সেক্ষেত্রে কি করবেন, আপনার পিন নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে টাকাটা সেন্ড করে দিলাম। সেন্ড করার পর সাথে সাথে দেখেন এখানে ট্রানজ্যাকশন একটা আইডি রয়েছে, ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে সরাসরি আপনি আবার ইকরা ইসলামী টেলিকম ওয়েবসাইট চলে যাবেন। আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে যে নিচে যে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্যালেন্সটা অটো এড হয়ে গেছে, ঠিক আছে। উপরে দেখেন নোটিফিকেশন আসছে। এখন আমরা আবার যদি ব্যালেন্সটা চেক করি, ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স সেট করছি। ব্যালেন্স সেট করার সাথে চেক করার সাথে সাথে দেখেন 57 টাকা দেখা যাচ্ছে, ঠিক আছে। 50 টাকা এড করছে, 60 টাকা ছিল, 57 টাকা হয়ে গেছে। এভাবে সেম আপনারা মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স যেটাতে ব্যালেন্স সেট করুন সেটাতে এড করতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখেন হিস্টোরিতে আপনার দেখা যাচ্ছে স্পষ্ট, এই যে এডমিন থেকে ব্যালেন্স এড হয়েছে, এই যে, ঠিক আছে, 50 টাকা। তো এটা হলো, আশা করি বুঝতে পারছেন এভাবেই ব্যালেন্স সেট করতে হয়। তো এরপরে কারো কোনো বোঝার সমস্যা থাকলে আমাদেরকে ইনবক্স করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন আর অবশ্যই নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।